প্রভু যিশুর মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু। আজকে সুন্দর সকালে আসুন আমরা বাইবেলে কিছু অধ্যয়ন করি। যাকোব তার 4 অধ্যায় 10 পদ। সেখানে প্রকার লেখা আছে, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদেরকে উন্নত করিবে। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যে দ্বারা সকলকে আশীর্বাদ করব প্রভুর নাম করব। এই সুন্দর সকালের সময় ঈশ্বর যখন নিজের পবিত্র বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বলে, তিনি একটা কথা আমাদেরকে বোঝাতে চান যে আমাদেরকে তার সম্মুখে এসে নত হওয়া উচিত। আমাদেরকে তার সামনে এসে নম্র হওয়া উচিত। যখন আমরা এই কথা ভাবি যে আমরা কি করে আগে বাড়ব, আমরা ঈশ্বরের সামনে আমরা নিজেদের যে পদ আছে, নিজেদের যে অহংকার আছে, নিজেদের যে ঘমণ্ড আছে, সেটা আমরা ঈশ্বরের সম্মুখে দেখাই। সেটা দ্বারা আমরা কোনোদিনও আগে বাড়তে পারবো। সেটা দ্বারা একটাই কাজ হতে পারে, সেটা হচ্ছে পেছনে। ঈশ্বর তার নিজের বাক্যে দ্বারা এই সুন্দর সকালে একটা কথা বলতেছে যে ঈশ্বরের সম্মুখে তোমরা নম্র হও, তাহলে তোমাদেরকে উঠিয়ে দেওয়া যাবে, বাড়িয়ে দেওয়া যাবে। যাকোব 4 অধ্যায় 10 পদে NKJV ইংলিশ বাইবেলে সেটাই লেখা আছে, Humble yourself in the sight of the Lord and he will lift you up. নিজেদেরকে নম্র করো, তাহলে ঈশ্বর তোমাদেরকে কি করবে? বাড়াবে। আমরা অনেকে এটা প্রমাণ করতে চেষ্টা করি যে ঈশ্বর কি? ঈশ্বর কিছু না, ঈশ্বর আমাদের পায়ের তলে। এটা অনেকে আমরা প্রমাণ করার চেষ্টা করি। হয়তো তার সামনে আমরা কিছু করি না, নিজের দেখাই না, কিন্তু আমাদের যে কাজকর্ম আছে, কথাবার্তা আছে, সেটা দ্বারা আমরা একটা কথা বোঝাতে চাই যে ঈশ্বরের কোনো কাজ, ঈশ্বরের দ্বারা কিছু হবে। আমরা নিজের থেকে যেমন অব্রাহামকে যেমন ঈশ্বর একটা কথা বলেছিল যে আমি তোমাকে সন্তান দেব, অব্রাহামের বউ সে কথা বিশ্বাস করেন। সে কি করলো? ঈশ্বরকে নত করে সে কি করলো? হাগেরের সাথে সম্বন্ধ রেখে সে একটা সন্তান জন্মানো। সেটা ঈশ্বর বলতে চায়নি, ঈশ্বর অন্য রূপে কথা বলতে চাইছিল, তাই নয় কি? তাই বলে আমরা কি করি, মাঝে মধ্যে ঈশ্বর কাছে আমরা এটা ভাবি, না এটা ঈশ্বর দ্বারা হবে না, আমাদের দ্বারাই হবে, আর আমরা সেই কাজটা করি। তাই বলে আসুন আমরা প্রভুর ধন্যবাদ দিই এই সুন্দর সকালের জন্য। আর এই সুন্দর সকালে যেমন ঈশ্বর তিনি নিজের বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বলছেন, তারপর ঈশ্বরকেও আমরা ধন্যবাদ দিই। আর যে আহার আছে সেটা আমরা যাতে জীবনে চালাই, যাতে আর লাগু করি, যাতে আমরা আগে বাড়তে পারি। এই সুন্দর বাক্যের দ্বারা ঈশ্বরের মহিমা হোক। সকলকে জয় যিশু।